আপনি এখানে 100% কোনো কিছু পেয়ে যাবেন। এই দেখেন আমি একটা পাইলাম, এখানে কিন্তু 100% যে এখানে যে ডিজাইনটা আছে একুরেট কিন্তু না। আপনি এটাকে যদি ইমেজ টেস্ট করেনও, ধরেন আমি একটা কপি রাখলাম, এখানে কপি রাখার পর যদি এটাকে ইমেজ টেস্ট করি, এটা কি ফাইনাল আমি ভালো রেজাল্ট পাবো বলেন তো? ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে? জি না। ধরেন আমি এটাকে ইমেজ টেস্ট করলাম, ঠিক আছে? এই যে দেখেন আমার এইখানে যে রেজাল্টটা পাইলাম, এখানে রেজাল্ট যেটা পাইলাম, এখানে দেখেন তো আমার এখানের যে স্ট্রোক গুলো আছে, হ্যাঁ, সবগুলাই অন্যরকম হয়ে গেছে না? এটা কিন্তু স্মুথ নাই, কোনো জায়গায় আপনি স্মুথ পাবেন না। এখন কথা হলো এইভাবে আচ্ছা আমার দেখেন এটা এই দুই পাশে কিন্তু একরকম হচ্ছে, হ্যাঁ, দুই পাশে একরকম হচ্ছে। আমি এই পাশটা করে নিলাম, আমার এই পাশটা কিন্তু হচ্ছে অটোমেটিকলি হচ্ছে। তো এখন কথা হইলো আমার মেইন যে কাজগুলো আছে, মেইন কাজগুলো আমি আগে করব, পরবর্তীতে এর উপরে কাজগুলো। ধরেন মেইন পার্ট কোনটা? মেইন পার্ট হচ্ছে আমার এই যে এটা, এই মেইন পার্টটা আমি আগে করব। ভিতরের যে কাজগুলো আছে আমি এটা করব, পরে করব। আগে আমাকে করতে হবে মেইন পার্ট, মেইন কাজটা আমি আগে করব। যেমন এখানে দাঁতের কাজগুলো আছে, এগুলো মেইন পার্ট, এটা আমি আগে করব। আমার এই জায়গার মেইন পার্ট করা কমপ্লিট, ওকে। আচ্ছা এরপর দেখেন নাকের অংশটা। নাকের,
এর চোখের অংশটা। আচ্ছা দেখেন, এই কাজগুলো কিন্তু আমার কমপ্লিট করা, ঠিক আছে। আমার এখানে কোন কোন কাজ কমপ্লিট, যে আমার মেইন যে পার্টগুলো ছিল এই পার্টগুলোর কাজ কমপ্লিট। এখন আমি এটাকে সিলেক্ট কন্ট্রোল টু দিয়ে লক করে দিতে পারি, ঠিক আছে। এটা লড়বে না, এটা লড়বে না, অথবা এটা কাজ করা যায়, পুরোটাকে ধরে জি দিয়ে আমি গ্রুপ করে দিতে পারি। এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলে পুরোটা কিন্তু একসাথে লড়বে। ওকে, তা আমি এটাকে গ্রুপ করে দিলাম, এটা একটা গ্রুপ থাকবে। আচ্ছা, এখন বাকি কাজ, এটাকে যদি আমি লক করে দিই এটা লকও হয়ে যাবে। ওকে, এটা আমি লক করে দিলাম। এখন বাকি কাজ আমি কিন্তু এইখানেই করব, এই লেয়ারেই করব। তবে এগুলো হচ্ছে আপনারা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। সবাই কি আমার কথা বুঝতে পারতেছেন? আর ডিজাইনটা কি বুঝতে পারতেছেন কিনা? জি স্যার, বুঝতে পেরেছি। স্যার, এটা তো লাইন আর্টের মতো কাজটা। হ্যাঁ, লাইন আর্টও একটা ভেক্টর, এটাও একটা ভেক্টর, ঠিক আছে। এখানে ঠিক আছে। ভেক্টর অনেক প্রকারের ভেক্টর আছে। ভেক্টরের কিন্তু মনে করেন অনেক প্রকার আছে। আমি কাজ করি তো, লাইন আর্টের ব্যাপারটা মোটামুটি বুঝি। আপনি মনে কেটিভিতে কাজ করেন, তাই না? হ্যাঁ। বুঝছি। কেটিভিতে যেগুলো করা হয় এগুলো লাইন আর্ট, এগুলো ভেক্টর। ওই ভেক্টর গুলো আপনি স্টক সাইডে সেল দিতে পারবেন। কেটিভিতে কাজ করার পাশাপাশি একটি স্টক, হ্যাঁ,
এই সাইট গুলো তো আপনি এগুলো দিতে পারবেন। আচ্ছা, আমার একটা কোর্স আছে, হ্যাঁ, 10 তারিখ থেকে, যাদের আগ্রহ আছে এরকম ওই যে লাইন আর্ট, ওয়ান লাইন আর্ট, তারপরে কালার ইলাস্ট্রেশন, মাস্কট লোগো, ভিনটেজ লোগো, হ্যান্ড ভিনটেজ লোগো, স্কেচ থেকে শুরু করে একবার A to Z আপনাকে দেখানো হবে। আপনি স্কেচ থেকে শিখবেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ব্যবহার করেই শিখবেন। তবে শেখানো হবে হচ্ছে স্কেচ থেকে, সহজ থেকে কঠিন, কঠিন থেকে সহজ, সব ধরনের মাধ্যমে আছে। আপনি এক্সপার্ট হন, তবে নিশ্চয়তা থাকবে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন, তার নিশ্চয়তা থাকবে, গ্যারান্টি থাকবে। স্যার, ক্লাসের কি রেকর্ড হয় নাকি? একটা ভিডিও দেন। ক্লাস ভিডিও আমি অনেক সময় দিই, অনেক সময় দিই না, এটা আসলে ভিডিও বলতে পারতেছি না দিই কি না। ভাই আজকে ভিডিওটা কি দেওয়া হবে না? এটা স্যার, তো ভাই ক্লাস নির্দিষ্ট করে বলতে পারতেছি না আপনাদের দিব কি না। স্ক্রিন কি রেকর্ড হচ্ছে? হইলে ভাই স্যার দিলে ভালো। ভাই রেকর্ড কি হচ্ছে? রেকর্ড হচ্ছে।
আর এখান থেকে নয়েজ আসতেছে। নয়েজ আসে কার এখান থেকে? আফরিন, আপনি কি করবেন? জি স্যার। আপনার এখান থেকে নয়েজ আসে, আপনি একটু মিট করে দেন। ও সরি স্যার, দেখেন। কেমন হলো ডিজাইনটা বলেন তো? খুব সুন্দর হয়েছে ভাই। সালামু আলাইকুম ভাইয়া, ট্রান্সপারেন্সি সিস্টেমটা যদি আরেকবার দেখাইতেন ভালো হইতো। দেখেন আরেকটা ম্যাজিক দেখেন। এই জিনিসটা কিন্তু আলাদা, আমি আগে কিন্তু করছিলাম, ঠিক না? এই জিনিসটা টোটালি আলাদা। তো এটা আমি কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিলাম। এটা এটাকে আমি গ্রুপ করলাম কন্ট্রোল G দিয়ে। ওকে, ওইটাকে আবার নিয়ে আসলাম। এখন একটা খেয়াল করেন একটা জিনিস, এটা পুরাটাকে কন্ট্রোল X দিয়ে কাট করে দিলাম। না, এটা না, আমি একটা কাজ করি, বাড়াই নেই এটাকে অফসেট পাথ করে আমি একটু সামান্য বাড়াইলাম। 10 পিক্সেল, 10 পিক্সেল, হ্যাঁ 10 পিক্সেল। কন্ট্রোল X দিয়ে কাট করলাম। কাট করার পরে এই যে এটা, এই অংশটা, হ্যাঁ, এই অংশটাকে আমি ট্রান্সপারেন্সি আছে না, এই অংশটাকে ট্রান্সপারেন্সির মধ্যে নিলাম। নেওয়ার পর যেটা কাট করছিলাম এটাকে এনে পেস্ট করে দিলাম। এখানে বের হয়ে গেলাম। দেখেন তো এখন কিরকম লাগে। সবাই কি পার্থক্য বুঝতে পারছেন? না, বুঝতে পারেন নাই? হ্যালো, শুনতে পাচ্ছি। মানে এটা পার্থক্য কি বুঝতে পারছেন আমি কি করলাম কাজটা? আন্ডু রিডো করলে একবার করলে ভালো বোঝা যাবে। এইটা হইলো, কাজটা হইলো কি জানেন? কাজটা হইলো আমি এই যে দেখেন, এই পাশে যে অংশটা ছিল না, এটাকে আমি কি করছি, এটা অফসেট পাথ বাড়ানোর ফলে আমি এই অংশটাতে যে আমার কাজগুলা ছিল এটাকে আমি কি করছি, মাইনাস করে দিছি, বুঝছেন?
এখানে দেখেন পুরোটা অংশ জুড়ে কাজ করছিলাম। এখন দেখেন আমি যখন কাজটা করছি মাইনাস করে দিয়েছি, দেখুন এটা কিন্তু কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে, বুঝছেন? এখানে এই কাজটাই করা হয়েছে, আর কিছু না। আপনি যেভাবে এটা দেখালেন, যতগুলো স্টুডেন্ট আছে হুম, 95% কেউই বোঝেনি এই যে এই অংশটুকু। বুঝে নাই? টি শার্ট ডিজাইনে আপনার ট্রান্সপারেন্সির বিষয়টা যদি না বুঝেন তো কেমনে হবে ভাই? না বলেন না, তো, এটা তো বেসিক কাজ। ঠিক আছে, আমি যেটা বুঝলাম কেউ কথা বলতেছে না। 95% স্টুডেন্ট কেউ এটা বোঝেনি যে আপনি কি করলেন। এই জন্য ওনারা বলতেছে যে আরেকবার একটু আন্ডু করে দেখাতে। আচ্ছা আচ্ছা, বুঝে নাই। আমি আচ্ছা মোটামুটি আমি একটু দেখেন, বুঝছি যে ট্রান্সপারেন্সি করছেন, এটা একটা সাবজেক্ট দিয়ে আরেকটা সাবজেক্টকে আচ্ছা আপনার দেখেন ট্রান্সপারেন্সি আমি করছেন। খেয়াল করি, আমি আবার চলে আসি আমার আগের জায়গায়। ওকে, আমি দেখেন আবার চলে আসলাম। দেখেন এই অংশটা, এই যে দেখেন, এটা তো টোটাল আলাদা, তাই না? এই অংশটা টোটাল আলাদা, এবং এই যে অংশটা, এই পার্ট, আমি তো দুইটা পার্ট আলাদা করছিলাম, আপনাদের তো আমি প্রথমেই বলছিলাম দুইটা পার্ট আলাদা আলাদা। এখন এই যে পার্ট, এটা কিন্তু আলাদা, মানে এটা হচ্ছে আমার কি স্টোক, আপনারা যদি বলেন এটা লাইন আর্ট, ঠিক আছে না? এটা লাইন আর্ট বাহিরের অংশটা, এবং ভিতরের যে পার্টগুলো আছে লাইনগুলোই আমি জাস্ট শুধু ড্র করছি, এখানে দাঁতের লাইনগুলো ড্র করছি। আচ্ছা ওকে, এখন আমি কি করব, এই যে লাইন যেটা আছে না, লাইন, এটাকে আমি ধরে অফসেট পাথ বাড়াবো। ওকে, আপনারা বুঝেন, এটাকে অফসেট পাথ 10 বাড়াইলাম। ওকে, করার পরে কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কাট করব, কন্ট্রোল এফ দিয়ে আবার পেস্ট করে দেখাই। এই যে এটা, এটা বেড়ে গেছে 10 পিক্সেল, এটা বেড়ে গেছে, বুঝছেন? এটা এই যে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এখন এটা 10 পিক্সেল বেড়ে গেছে, এটাকে কন্ট্রোল এক্স দিয়ে আমি কাট করলাম, কাট করে রাখলাম। রাখার পরে ওই যে 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 কাজটা আমার তো ভিতরের কাজ, তাই না এগুলা, এটাকে আমি ধরবো, ধরার পরে ওই যে দেখেন ট্রান্সপারেন্সি আছে না, এখানে যাব মেক মার্কস, আবার ক্লিপটা উঠাই দিলাম, এই যে সাদা অংশ এটার মধ্যে আমি যেটা 10 পিক্সেল বাড়াই দিয়েছিলাম ওইটা আমি পেস্ট করে দিলাম, বুঝছেন? এই যে দেখেন পেস্ট করে দিলাম। এই যে দেখেন খেয়াল করেন, এখানে তো দেখেন সাদা অংশগুলো এটার সাথে লাগানো না, এই সম্পূর্ণ কালো অংশের সাথে কিন্তু এটা লাগানো, বলতে আমার সবকিছু কিন্তু দেখেন এখানে, এই যে অংশটা এখান থেকে দেখেন, এই অংশটা যে আমি কাজ করছি এটার সাথে কিন্তু এটা লাগানো, দেখেন সবগুলা। যখন আমি এটার মধ্যে পেস্ট করে দিব কন্ট্রোল এফ, দেখেন এটা এই যে 10 পিক্সেল করে এই সাদা অংশ এটা মুছে গেছে, আমি শুধু এই জায়গাটা মুছে দিলাম, বুঝছেন? আর কিছুই না। এখন এখান থেকে বের হয়ে গেলাম, বের হওয়ার পরে আমি এটাকে এই যে এক্সপান্ড করে দিলাম, এই তো কাজটা আমি এতটুকু করলাম। এটা তো ট্রান্সপারেন্সির কাজ, যারা টি শার্ট ডিজাইন করে সবাই তো এটা জানার কথা। এখন কি বুঝতে পারছেন সবাই? বুঝতে আচ্ছা, আমার এই কাজটা কমপ্লিট। এখন এই যে পুরা মনে করেন একটা স্কেল করলাম, আমার মেইন ডিজাইনটা আমি নিয়ে আসি। এইটা হলো মেইন ডিজাইন ছিল, হ্যাঁ, এই যে এটা, এটা থেকে আমি এটা করছি। এখন বলেন, যে ডিজাইনটা আমি করলাম আর আগের ডিজাইনটা, এটা কি দুইটা কি এক? না, আলাদা। মানে আপনার দৃষ্টি, সবাই একটু নিজে থেকেই বলেন যে আমি যে ডিজাইনটা করলাম আগে ছিল, ওইটা ছিল আপনার একটা স্কেচ, ওইটা থেকে আমি আমার মতো করে করছি। এখন দুইটা কি এক হইলো, একরকম হইছে, বা আপনার জি না, দৃষ্টিতে এটা কি মনে হয়? সম্পূর্ণই আলাদা, সম্পূর্ণই আলাদা। আচ্ছা আচ্ছা, বাকি যারা আছে তাদের মতামত কি বলেন তো? ভাই আলাদা, একদম আলাদা। তো আমরা একটা স্কেল করলাম, একটা স্কেচ থেকে আমরা করতে পারলাম। এখন আমরা যদি এটাকে স্কেচ করে করা যায়, ধরেন আমি এটাকে স্কেচ করব, স্কেচ করেও আমি কি এটা করতে পারতাম। স্কেচটা কিরকম, যে আমি এটা দেখে দেখে এখানে ড্র করলাম, ড্র করে এটা করতে করলাম, তাহলে এই ক্ষেত্রে আপনারা বোরিং হয়ে যেতেন, অনেক সময় লাগতো, আমি করতে পারতাম, তবে এই ক্ষেত্রে কি হইতো, আমার অনেক টাইম লাগতো। আপনারা যারা এখন ধৈর্য নিয়ে আছেন তারাও এখানে থাকতেন না, বুঝছেন? অনেক টাইম লাগে এক একটা কাজ করতে গিয়ে। তো এটা মূল কথা, এই কারণে আমি এটার উপরেই করে ফেলছি কাজটা। এরপরও এটা কিন্তু ডিফারেন্ট ওয়েস, এই কাজটা, এটা একটা ধরনের রাস্টার একটা ইমেজ, আর এটা হলো আমার কি ফুল একটা ভেক্টর, ঠিক আছে, ভেক্টর ডিজাইন। এখন কথা হলো আমরা এই ডিজাইনটা স্টক সাইডে দিতে পারবো। এখন সবার মতামত কি, এটাকে আমি স্টক সাইডে দিতে পারবো? অবশ্যই দেওয়া যাবে।
দেয়া যাবে ভাই, সমস্যা নেই। হ্যাঁ, এখন কি এটা ইয়াই ধরবে কিনা বা ধরার সম্ভাবনা থাকবে কিনা? না না, পার্থক্য কখনোই আছে। ধরবে না। এটা যেহেতু আপনার ক্রিয়েটিভিটি থেকে বের হয়েছে, ধরার সম্ভাবনা 100%ই নেই। আচ্ছা, তাহলে আমরা যদি এভাবে কাজ করি আমরা একটা ভেক্টর মেকিং করতে পারি। আমি আপনাদের একটা ওয়ে গুলা দেখাইলাম, এই ওয়েতে যদি কাজ করেন আপনার ভেক্টর মেকিং করতে পারবেন। জাস্ট একটা ওয়ে দেখাইলাম, এরকম ওয়ে অনেক থাকতে পারে, হাজার হাজার ওয়ে আছে, ওয়ের কোনো শেষ নাই। হ্যাঁ, ওয়ে আছে, এভেলেবেল ওয়ে আপনারা পাবেন। আমি একটা জাস্ট ওয়ে দেখাই দিলাম। এখন এরকম একটা ওয়ে আছে, আমি আরেকটা ওয়ের কথা কি বলছি যে স্কেচ করে, ওটাকে জাস্ট আমি আগে প্রথমে কি করলাম, হাতে অঙ্কন করলাম, পরে এটাকে আমি ভেক্টর মেকিং করলাম। তবে এটা দীর্ঘ একটা প্রসেস, ঠিক আছে, একটা সময়ের প্রসেস। স্কেচটা করতে গেলে আমি যে সময়টা আমি ভেক্টরটা করে ফেলছি, স্কেচ করতে গিয়ে আমার ওই সময়টা লাগতো। স্যার এরপরে হ্যাঁ, শুনুন। স্যার দেখলাম যে আপনি এক সাইডে করতেছেন আর আরেক সাইডে অটোমেটিকলি হয়ে যাচ্ছে, ওটা কিভাবে হচ্ছে এটা একটু যদি বুঝাই বলতেন। আচ্ছা আচ্ছা, এটা হইলো একটা আপনার ট্রান্সপারেন্সির কাজ, বুঝছেন? এখানে ট্রান্সপারেন্সি যে দেখাইলাম, এটা তো একটা দীর্ঘ, ফার্স্ট টাইম তো দেখাই দিলাম আপনাদের, আপনারা বুঝেন নাই। ফার্স্ট টাইম তো এটা ইয়া করলাম, ওই যে লাইনগুলো নিলাম না, লাইন নিয়ে আমি দেখাই, আমি আবার দেখাই। ধরেন এইভাবে আমি একটা লাইন যে নিলাম। 1x নিলেন যে সেটা। হ্যাঁ হ্যাঁ, 1x যেটা নিয়েছিলাম, ওই সময় তো কেউ কিছু বলেন নাই। এটা হলো যে আমি একটা লাইন নিলাম, ঠিক আছে, এরকম একটা লাইন নিলাম, নেওয়ার পরে এটাকে আমি ওই যে এই দেখাই। আচ্ছা, এটা আমি অফ করে দিলাম। এই যে লাইন, এটাকে আমি অফ করে দিলাম। আমি আবার দেখাই এটাকে আপনাকে। এই যে লাইন আমি একটা নিলাম, নেওয়ার পরে উপরে আরেকটা লাইন নিব। উপরের লাইনটা কি হবে, এই যে এইখানে, এইখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, এইখান থেকে এই পর্যন্ত একটা লাইন নিব। নেওয়ার পরে এই লাইনটাকে আমি ধরবো, ধরার পরে এখান থেকে আমি কোন জায়গায় যাব, ইফেক্ট, ইফেক্ট থেকে ওই যে ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম, ট্রান্সফর্মার যে ট্রান্সফর্ম আছে না, ট্রান্সফর্মার যে এক্স, রিফ্লেক্ট এক্স, হ্যাঁ রিফ্লেক্ট এক্স এর মধ্যে ওই যে এখানে ওয়ান দিয়ে দিব, ওয়ান, ওয়ান দিয়ে দিলে এই যে আবার ওকে করে দিব। তো এখন দেখা গেছে পরবর্তীতে কাজ করবে। এখন দেখেন অটোমেটিকলি দুইটা হয়ে গেছে, মানে ঘটনা হইলে এটা ডাবল করে দিবে আপনাকে, বুঝছেন? এভাবে করে কাজ করবেন, এটা আপনার হয়ে যাবে। ওকে, এখন এই একটা ইফেক্টের পরে আরেকটা ইফেক্ট দিতে গেলে এটা মানে কাজ করে না আর কি, খুব সাধারণত একটু ঝামেলা করে, বুঝছেন? আচ্ছা ওকে, এইভাবে করে কাজ করবেন, তাহলে আপনার এটা ডাবল হবে। ওকে, ট্রাই করতে হবে। এটা মনে করেন আমি যতবারই আপনাকে দেখাই না কেন, আপনি নিজে যখন ট্রাই করবেন তখন এটা পারবেন, এছাড়া এটা বোঝা যাবে না। ট্রাই করতে হবে। ওকে, না পারলে আমাকে নক দিন। আচ্ছা, তাহলে আমরা একটা ডিজাইন করলাম, করতে পারলাম আমরা। এখন দেখেন আমাদের কোয়ার্টস কি কি। আচ্ছা, আমরা চাইলে এখানে যে এখানে যেগুলো আছে, আমরা কফি আছে এবং কফির সাথে এখানে দেখেন এগুলা কি ফ্লুট নাকি বাঁশি নাকি অন্য কিছু, কারো কি ধারণা আছে এগুলো নিয়ে? আচ্ছা, আমরা এখানে বোন নিয়ে আসি, ঠিক আছে।
জাস্ট কপি ক্যাপটা আসে। আমরা যদি একটা মেকিং করতে পারি তাহলে আমাদের দুইটা হয়ে যাবে না, এটা তেমন একটা ভালো আসে নাই। আচ্ছা, তো আমরা একটা মেকিং করে ফেলি, হ্যাঁ দ্রুত একটা মেকিং করে নিয়ে আমরা কপি কাপটা ইচ্ছা করলে আমরা দিতে পারি, নাও দিতে পারি, সমস্যা নেই। আচ্ছা, এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে কপি কাপ যেটা আছে ওটা বাদ দিয়ে কপি কাপ যেটা আছে সেটা বাদ দিয়ে দিলাম। সবাই কি ধৈর্য হারা হয়ে যাচ্ছেন? না। আমার এখানে ক্লাসগুলো একটু দীর্ঘ হয়ে থাকে, বুঝছেন। আসলে আমি ইচ্ছে করলেও সময়টা কভার দিতে পারি না। আচ্ছা, এখানে তেমন ভালো রেজাল্ট আসে নাই। আমি এখান থেকে মেকিং করে নিই, ঠিক আছে। এখানে দুইটা রেজাল্ট আছে, দুইটা রেজাল্টে যে কোনো একটা নিয়ে আমি কাজ করতে পারি, যে কোনটা ভালো হবে। এটা একটু ভালো আছে, এটাকে একটু বড় করা যাবে, বা এটা করতে পারি। ঠিক আছে, আমি একটা করে নিই, বাকিটা অটোমেটিক হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি কন্ট্রোল 2 দিয়ে এটাকে লক করে নিলাম। লক করে আমি এটা করে ফেলি দ্রুত।
সেম আগের মতো, হ্যাঁ, এটাকে আমি অফসেট পাত করব হালকা একটু, এটাকে আমি আগেরটার মতো অফসেট পাত করে নিব। অফসেট পাত আমি একটু কমাই নিব, 5 পিক্সেল নিলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। আর এই যে এটা আছে এটাকে ধরলাম, ঠিক আছে, ট্রান্সপারেন্সিতে গেলাম, মেক মার্কস, এটার মধ্যে আমি পেস্ট করে দিলাম, বের হয়ে গেল। সেম আমার ওই যে আগের মতো রেজাল্টটা পাইছি আমি। হ্যাঁ, সবাইকে বুঝছেন? সেম এটাকে, এই দেখেন এটা ক্রস আছে না, এটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা আমি কপি করে নিলাম। কপি করার পরে এটাকে আমি এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলাম। এই তো আমার এটা হয়ে গেছে। এখন আমি সেম এটাকে কন্ট্রোল ধরেন এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে দিলাম, কাট করে ট্রান্সপারেন্সিতে গেলাম, যাওয়ার পর কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিলাম। কি ব্যাপার? এটা হলো না কেন? এখানে তো অফসেট পাথ করে শেপ বিল্ডার দিলে তো তাহলে একবারে হয়ে যায়। হুম, শেপ বিল্ডার অথবা পাথ ফাইন্ডার। অনেকগুলো শেপ কাটতে গেলে শেপ বিল্ডার পাথ ফাইন্ডার আমাদের কাজ করে না। আচ্ছা, এটাতে বের হয় না আমি। না, এখানে দুইটা হচ্ছে না, ওই তারপরে ক্রস একটা আর হচ্ছে তার পাশের অংশ একটা, দুইটা তো শেপ হচ্ছে, তো আলাদা অংশ না। আচ্ছা দেখেন, আমি যে অংশটা মুছে দিতে চাই, ধরেন আমি এই অংশটা মুছে দিব, ঠিক আছে, এটাকে আমি কোন ইয়া দিয়ে এটার মধ্যে ঢুকলাম, ঢুকার পরে আমি এই অংশটা মুছে দিব, ঠিক না? এটাকে আমি কি করব, যদি মুছে দিতে চাই তাহলে এখান থেকে আমার এটাকে আমি এইভাবে করে ব্ল্যাক দিয়ে দিব, ঠিক আছে, এটা মুছে গেল। বুঝছেন এটা সবাই? এটাকে বুঝতে পারছেন? আরেকবার বোঝালে ভালো হয় ব্যাপারটা। এটা হলো আমি যেটাকে মুছে দিব, ঠিক আছে, যেটাকে মুছে দিব এটাকে ধরলাম, ধরেন আমি এটা মুছে দিব, ঠিক আছে, এটা যদি মুছে দিতে চাই মেক মার্কস ক্লিপ, এটার মধ্যে ঢুকলাম, ঢুকার পরে এই অংশটাতে আমি কি করব, ব্ল্যাক, পুরাটা ব্ল্যাক থাকা লাগবে, থাকা অবস্থায় আমি এই যে এটা এখান থেকে এই পর্যন্ত আর এই পর্যন্ত এই যে অংশটা এটার মধ্যে আমি একটা এই কালো অংশ দিয়ে দিব। দেখেন এটা অটোমেটিকলি মুছে গেছে। তবে এখানে আরো কিছু অংশ বাকি আছে, আরো কিছু অংশ বাকি আছে, যখন আমার আরেকটু বেশি করে নিতে হবে। হ্যাঁ, আমি বেশি নিয়ে ফেলছি যতদূর। আচ্ছা, আমি বেশি নিয়ে ফেলছি। হ্যাঁ, এখান থেকে ধরলাম, এখান থেকে ধরলাম, এই অংশ গেলাম, এই অংশ গেলাম, ঠিক আছে, এই অংশ গেলাম, একটু বেশি নিতে হবে, এই অংশ থেকে যেন বেশি হয়, এই অংশ থেকে যেন বেশি হয়। দেওয়ার পরে দেখেন আমি মুছে দিলাম। বুঝছেন বিষয়টা? মানে যে অংশটা মুছে দিতে চাই এই অংশের মধ্যে যেখানে একটা শেপ দিতে হবে এরকম, তারপরে হ্যাঁ, এটা বুঝতে থেকে পারছি। বের হয়ে গেলাম। তাইলে এই যে দেখেন আমি এটা মুছে দিলাম, ক্লোজ বোর্ড। এখন আমার যদি মনে হয় যে কপি কাপটা আমি নিব, এই ক্ষেত্রে কপি কাপটা আমরা একটা নিতে পারি, না নিলেও চলবে, তারপর নিয়ে নিই।
এটা আলাদা, ঠিক আছে? এই যে যা যা করলাম এটা তো আলাদা। এখন এই যে অংশটা পুরোটা যা যা করছে এটা আলাদা, বলতে এই পার্ট আলাদা, কিন্তু আমি দুই পার্ট কিন্তু আলাদা করে কাজ করি সব সময়। আচ্ছা, এখন আমি কি করব, এই পার্টকে আগে ধরে অফসেট পাথ করে নিব। অফসেট পাথ করে নিয়ে 5 পিক্সেল নিলাম, কন্ট্রোল এক্স। স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে, কাজটা দেখা যাচ্ছে না, এটা এখন দেখা যাচ্ছে। হুম, বুঝি নাই। বলতেছিলাম হয়তো আপনার কাজটা দেখা যাচ্ছিল না, এখন দেখা যাচ্ছে, কারণ আপনার স্ক্রিন ছিল তখন ওখানে। আচ্ছা, ওকে। তো এটার মধ্যে আমি কি করলাম, পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে বের হয়ে গেলাম, দেন এটা এই যে হয়ে গেছে। ভাইয়া অফসেট পার্টটা করতেছেন লাইন আর্টের কাজটাতে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফসেট পাথ করতেছে লাইনার। ওকে, তাহলে আমাদের মক হয়ে গেল। তাহলে আমাদের টোটাল কাজ কমপ্লিট। এখন আমরা রোলার নিয়ে আসলাম, ঠিক আছে? আমি হোয়াইটের মধ্যে ডিজাইনটা করবো, হ্যাঁ। যদি আমি ব্ল্যাকের মধ্যে করি তাহলে আমার ব্যাকগ্রাউন্ড কি দরকার, ব্ল্যাক দরকার। যেহেতু আমি হোয়াইটের মধ্যে করব, তাহলে আমার ব্যাকগ্রাউন্ড কি দরকার, হোয়াইট দরকার। এটা দেখেন পিছনে আছে, এটা আছে উপরে। তো আমরা এক কাজ করতে পারি, এটা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি নিচে, ঠিক আছে? এটার যদি একটা ব্যাকগ্রাউন্ড দেই, তো এই ক্ষেত্রে আমাদের কি হবে, এটা সহজে এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। ও, আগে যে অংশের কাজটা আমি একটু বাকি রাখছিলাম, এইটাই ঝামেলা করছে।
আমরা এটা রাখতেও পারি, নাও রাখতে পারি, আপনারা যদি ইচ্ছা হয় রাখলেন। ঠিক আছে, আমরা আপাতত রাখলাম, পরবর্তীতে রাখতেও পারি, নাও রাখতে পারি। আমরা এখন দেখি সে কিভাবে সাজাইলো এটা। আচ্ছা ওকে, এখন আমাদের এখানে দেখেন আমেরিকান, হ্যাঁ, নেটিভ আমেরিকান ট্রি সোল অ্যানসিয়েন্ট হেরিটেজ। এটা হলো মূলত আসলে আমাদের কি, আচ্ছা আচ্ছা, ও নেটিভ আমেরিকানদের সে টার্গেট করছে, ডিজাইনটা করছে, বুঝছেন? এই কারণে নেটিভ আমেরিকানদের সাথে যায়, ওই যে ওইগুলো আছে না, নেটিভ আমেরিকানদের সাথে যায়, এইগুলা পালক আছে না, ওই নেটিভ আমেরিকানদের সাথে তারা এই পালকগুলা ব্যবহার করে। পালক হইলো এগুলা হচ্ছে আপনার ঈগল আছে না, ঈগলের এক একটা ঈগল আপনার 5 থেকে 7 ফুট 10 ফুট এরকম হয়ে থাকে। তো তা ঈগলের পালকগুলা ব্যবহার করছে, বুঝছেন? এবং নেটিভ আমেরিকানদের এই ধরনের কোনো ধরনের অস্ত্র আছে, এই যে এটা এটা কোনো ধরনের অস্ত্র তাদের এটার সাথে ওইটা জুড়ে দিছে, বুঝছেন? এটা হলো মূল কথা। আচ্ছা থাক, সমস্যা নাই। আমরা নেটিভ আমেরিকানদের পালক, হ্যাঁ, জাস্ট শুধু সে কি করছে, নেটিভ আমেরিকানদের বলা হয় রেড ইন্ডিয়ান, রেড ইন্ডিয়ান নামে তারা পরিচিত। আর রেড ইন্ডিয়ানরা আগে যুদ্ধ বিগ্রহ মানে এগুলো ছিল বেশি, আর তাদের বেশি অংশ ছিল তারা বিশ্বাস করত বিভিন্ন গোত্র, যাদের ভালো গোত্র তারা কি করবে, ওই যে ঈগলের, হ্যাঁ, ঈগলের প্রতি তাদের দৃঢ় বিশ্বাস ছিল, যে ঈগলগুলার 5 ফুট থেকে 7 ফুট, ওই কি যেন নাম ডাকা হয় এগুলো, আমি ঠিক মনে নাই এগুলা। ওই ঈগলগুলার পালক যারা বেশি আপনার গোত্র বা সম্প্রদায় ভালো, হ্যাঁ, তাদেরকে এইগুলোর ভালো পালক দেওয়া হইতো। এবং এটা আপনারা দেখবেন হচ্ছে একটা মুভি আছে, ওই যে বৃষ্টিতে ভিজে মারা যাচ্ছে, সবাইকে ধরে নিয়ে যাচ্ছে, পরে তারা তীর ছুঁড়ে, এটা দেখছেন কিনা জানি না, ওই একটা মুভির মধ্যে আপনারা পাবেন, দেখা হয়েছে। বুঝছেন? ওইটা মুভিটা যে বাচ্চা মা সহ এবং প্রেগনেন্ট মহিলা তারা একটা কুয়ার মধ্যে রেখে যায়, সে স্যার আবার ওই যে ওই অ্যাপোক্লিপ্টো। হ্যাঁ হ্যাঁ অ্যাপোক্লিপ্টো মনে হয় মুভিটা, আমার ওইরকম মুভিটাই মূলত রেড ইন্ডিয়ানদেরকে নিয়ে টার্গেট করে করা হয়েছে। জি, কে কি বলছিলেন আফরিন? আচ্ছা ওকে, তো আমরা এটাই করব, ঠিক আছে? আমেরিকান, নেটিভ আমেরিকান ফ্রি সোল এনসিয়েন্ট হেরিটেজ। আচ্ছা আমরা এক কাজ করি, এটাকে আমরা লিখি আগে, এটাকে আমরা নেটিভ আমেরিকান, এটাকে আমরা লিখি আগে। নেটিভ আমেরিকান, আমেরিকান ট্রি হেরিটেজ। এটা মনে হয় ফ্রি হবে না, মনে হয় ফ্রি, ফ্রি হেরিটেজ। ফ্রি সোল এনসিয়েন্ট হেরিটেজ। আচ্ছা এখন এখানে দেখেন কিছু ফন্ট ইউজ করা হয়েছে, হ্যাঁ, তো এখানে যে ফন্ট গুলো ইউজ করা হলো, এখন আপনারা কি ফন্ট গুলোর নাম জানেন বা কোন ক্যাটাগরিতে পড়ছে কোনটা, এটা কি আপনারা সবাই জানেন? এই যে উপরে নেটিভ, এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে একটু বলতে পারবেন? গথিক টাইপ কিছু। না 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 না, ওই যে নেটিভ ফন্ট, আপনি যা ফন্টের কথা বলতেছি, যে ফন্ট, নেটিভ যে ফন্ট আছে হ্যাঁ এটা, ওইটা শরীফ ফন্ট না, ওইটা শরীফ আর স্যান শরীফ আছে যে। আপনি হ্যাঁ ধরতে পারছেন কাছাকাছি, তবে এটা সেন্সিটিভ ফন্ট। ওকে, ও স্যান শরীফ ফন্ট, ভুল হয়ে গেছে, সরি।
আচ্ছা ইটস ওকে, আচ্ছা ওকে। এখন আমেরিকান, আমেরিকান যে লেখাটা আছে এটা কোন ধরনের ফন্ট? এটা এটা শরীফ, স্যান শরীফ। ও, এটা শরীফ ফন্ট। এটা সেরিফ ফন্ট, ঠিক আছে। এটা সেরিফ ফন্ট। আপনার এটা আমরা আবার সেরিফ ফন্ট নাও বলতে পারি। কেন সেরিফ ফন্ট হবে না এটা যদি বলে, দেখেন এটা স্টেনসিল, হ্যাঁ এটা স্টেনসিল ফন্ট। কেন এই দেখেন স্টেনসিলের এরকম দেখবেন কাটা কাটা থাকবে, ঠিক আছে। আবার আপনি সেরিফের মধ্যে এরকম কাটা কাটা পাবেন না। তাহলে এটাকে আপনি ডিসপ্লে ফন্টও বলতে পারেন, আবার এটাকে স্টেনসিল ফন্টও বলতে পারেন, বুঝছেন। ডিসপ্লে ফন্ট যেগুলো ডেকোরেটিভ বা ডেকোরেটিভ ফন্ট, এই টাইপের ফন্টগুলোকে ডেকোরেটিভ সাজসজ্জা এগুলোকে আপনি বলা হয়ে থাকে। আবার এটাকে আপনি স্টেনসিল বলতে পারেন। স্টেনসিল, স্টেনসিলের কথা অর্থ হইলো যে এরকম কাসকাটা কাসকাটা এরকম থাকবে ফন্টের মাঝখানে। আচ্ছা ওকে। আর এটা কি ধরনের ফন্ট এটা তো সবাই জানেন, ফ্রি স্ক্রিপ্ট ফন্ট। স্ক্রিপ্ট ফন্ট। আচ্ছা এটা সোল, সোল কিন্তু ওই যে সেন্সিটিভ, এনসিয়েন্ট এটাও সেন্সিটিভ। আচ্ছা হেরিটেজ, স্টেনসিল। তো এটা ক ধরনের ফন্ট ইউজ করা হয়েছে বলেন তো এখন? তিনটা। একটা, দুটো, তিনটা, হ্যাঁ তিনটা ফন্ট ইউজ করা হয়েছে। এখন তিনটা ফন্ট ইউজ করা হয়েছে এখানে। ফ্রি যেটা লেখা আছে, এই ফ্রি লেখাটা আপনার ফ্রি না ট্রি? এটা আমি তো একটু কনফিউশনে পড়ে গেলাম, বলেন তো ফ্রি না ট্রি হবে? ওটা ফ্রি, ওটা এফ। ফ্রি আছে, ফ্রি এফ এটা। এফ না? আচ্ছা ওকে। এখন কথা হলো আমি এখন বলেন তো এখানে এফ বা এফ আর ডাবল ফ্রি এটাকে এইভাবে দিল কেন? একটু আপনাদের প্রশ্ন কি, মানে আপনাদের এটার মনের মধ্যে কি আসে? এটাকে আপনার ইয়া দিল কেন, স্ক্রিপ্ট ফোন দিল কেন? আই ক্যাচিং করার জন্য। সবাই আর বাকি তারা কি বলেন? সঠিক বুঝতে পারতেছি না। না আমরা আমরা তো জানি এটা তিনটা ফন্ট ইউজ করা হয়েছে, তিনটা ফন্টের মধ্যে দুইটা ফন্ট তো ইউজ করে এটা ডিজাইনটা শেষ করা যেত, বাট তিনটা ফন্ট এখানে রাখছে কেন? কারণ কি? আর কারো কোনো মাথায় কিছু আসে? এটা মূলত ছেলে মেয়ে উভয়, যেন মেয়েরাও পড়তে পারে ছেলেরাও পড়তে পারে, তার জন্য বাইরের আমরা মনে করেন যেসব টি শার্ট পরি বা আমাদের দেশে যারা আমরা টি শার্ট পরি আমরা কিন্তু এটা ফলো করি না, যেটা মেয়েদের জন্য করা হয়েছে নাকি ছেলে মেয়ে উভয় পড়তে পারবে টার্গেট করা হয়েছে। বাট বাইরের দেশে যারা মেয়েরা তারা কিন্তু ভালোভাবেই যারা টি শার্ট পরে তারা কিন্তু এটা খুব মানে সিনসিয়ার, তারা এই হিসাবে দেখে যে আমার জন্য করা হয়েছে কিনা বা এই টি শার্টটাকে আমি পরতে পারবো কিনা, বুঝছেন ডিজাইনটা। তারা ডিজাইনটা খুবই ভালোভাবে এটা ফলো করে। এখন এটা যদি আপনার এখানে ফ্রি যে লেখাটা আছে এটা যদি আপনার সেন্সিটিভ না দিত, হ্যাঁ সেরিফ ফোন না দিত, এই কি বলে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট। ফোন না দিত, স্ক্রিপ্ট ফোন না দিত তাইলে কিন্তু এটা মেয়েরা পড়তে পারতো না, বুঝছেন। মেয়েরা হ্যাঁ, এটা বুঝতে পারছি। ঠিকঠাক পড়তে পারতো না, এই কারণে এটা স্ক্রিপ্ট রাখা হয়েছে যেন ছেলেরাও পড়তে পারে আবার মেয়েদেরও এটা পড়তে পারে, এই টার্গেট করা হয়েছে এখানে, আর কোনো কিছুই না। এখন আশা করি সবাই বুঝতে পারছে। তাহলে আমরা এই নেটিভ আমেরিকান আমরা তিন ধরনের ফন্ট দেখি আমরা পাই কিনা। আমরা চাইলে এটাকে আমরা হুবহু করতে পারি, আমাদের মতো করে করতে পারি আমরা, তবে চেষ্টা করি নিজেরা একটু আলাদা করে করার জন্য। তাহলে এই ক্ষেত্রে আমাদের এখানের যে ফন্ট আছে, আমার কাছে ধরেন এই ফন্টটা আমার কাছে আছে, হ্যাঁ এই ফন্টটা আমরা আগে ইউজ করি। এখন স্টেনসিল ফন্ট আগে
স্টেনসিল ফোন আমাদের খুঁজে বের করতে হবে। ব্র্যাড সামস, ব্র্যাড সাম। আচ্ছা, এটা আমরা একটু জুম করে দেখি, একটু বড় করি। আচ্ছা দেখেন, এরপরও এই যে ফন্ট আছে, এই ফন্টের যে একটা আলাদা একটা গর্জিয়াস এরকম একটা ফন্ট আমরা দেখি পাই কিনা। আচ্ছা, এক কাজ করি, আমরা এটা সরাসরি এই ফন্টটাকে আমরা একটু নিজেরা সার্চ করে দেখি পাই কিনা। তার মানে এই ফোনটা আমরা ব্যবহার করতে পারবো না, $29 লাগবে। আপনি ওই যে লেখাটা আছে, ওই লেখাটা এখানে কপি করে ওখান থেকে স্ক্রিনশট নিয়ে পাস করতে হবে, যেহেতু $29 লাগছে। করা যায়, করলে একটা রেস্ট্রিক্টেড আছে। আচ্ছা দেখি এটা আমরা পাই কিনা। এক্সপ্যান্ড করে দিলে তো রেস্ট্রিক্টেড আসতেছে না ওখানে তো। এটার সঙ্গে তো মিল নাই। এটার সাথে অবশ্য মিল নাই। ইনস্ট্যান্সিল রেড জেন ভিনটেজ, না এটা মিল নেই। আচ্ছা ঠিক আছে, যেটা আছে আমরা এটাই ব্যবহার করি। আমরা চাইলে অবশ্য এটাকে আমরা হালকা একটু মোটা করে নিতে পারি, তাহলে আমাদের মনে হয় এটা মনে হয় ব্যবহার করা যাবে, ঠিক না, কি বলেন? বুঝছেন ব্যাপারটা আমি কি করলাম? সহজ ব্যাপার। আমি জাস্ট এটাকে হালকা একটু মোটা করে দিছি, ওকে।
আচ্ছা এখন দেখেন এটাকে একটু বাঁকানো হয়েছে তাই না? এটাকে যদি আমরা বাঁকাই তো এই ক্ষেত্রে আমাদের কত ডিগ্রি বাঁকাইতে পারি? 25 23। আচ্ছা তো এখানে আমরা একটা ভুল করে ফেলছি। যেমন এই যে সমস্যা নাই, আমরা ওইভাবে যে করতে হবে এরকম না, এটাকে এয়ারটাকে একটু বড় রাখছে আর এখানে আপনার এন কে বড় রাখছে, বুঝছেন? তো আমরা এরকম করলে করতে পারতাম, এটাকে বড় আর এনটাকে মনে করেন বড়। হুম, এই ক্ষেত্রে আমাদের করতে হইতো কি আহ ওইরকম একটু করে দেখান, তাহলে সবার জন্য ভালো হয়। এরকম করে দেখাবো? আমার ব্যাগ যেতে হবে, অনেক ব্যাগ যেতে হবে। আচ্ছা ঠিক আছে আমি দেখাই। হুম, হুম, আচ্ছা এখন দেখেন ওই যে এখানে দেখেন ওই যে টাচ টুল আছে না, টাচ টুল, টাচ টুল থেকে আমি এটাকে বড় করে নিব। টাচ টুল থেকে এটাকে আমি বড় করে নিলাম, ওকে। এত জায়গাতে আছে না, নিচের অংশ জাস্ট বড় হয়ে গেছে। বুঝছেন? বড় করাটা বুঝতে পারছেন? আচ্ছা এখন দেখেন এই যে পুরোটা আছে, এটা তো আমার ফোন তাই না? এখন এইখানে আমি কি করব, ওই যে এটা একটু মোটা দিব, হ্যাঁ। এখানে আমি 20 দিতে পারি, ঠিক আছে? আগে তো 20 দিয়েছিলাম মনে হয়। 20 দিলাম, ওকে। 20 দিয়ে আমি এটাকে এক্সপান্ড করে দিলাম। এখন বুঝতে পারছেন আশা করি। একুরেট তো ওইটা ধরেন আমি একটু বেশি বাঁকিয়ে ফেলছি, বুঝছেন? এখানে কম বাঁকাইছি, এখানে আর কোনো কিছু না, এটাই। আমি এখানে ওই যে 25 24 নিয়ে বলছিলাম না, না, এখানে একটু না, বেশি এখানে বেশি হয়েছে, হ্যাঁ। এ এবং এন পুরাটাই ঠিক রেখে
ওইটা নিচের ওইটা আরো অপশন ছিল, ওইটাতে এক ক্লিকে করা যাইতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা বুঝছি বুঝছি, আপনি যেটা বলছেন যে আমি ARN কে মনে করেন স্টিল রাখবো, বুঝতে পারছি আপনি যেটা বলছেন, যে আমি ARN কে ধরেন এই জায়গাতে আছে, হ্যাঁ, ARN দুটাকে আমি স্টিল রাখলাম, ঠিক ক্রিয়েট আছে, আউটলাইন করে, হ্যাঁ। দুটাকে স্টিল রাখলাম, রাখার পরে এই যে সবগুলোকে ধরলাম, ধরার পরে এটাকে আমি জাস্ট উপরে উঠাই দিব আর কি, জাস্ট বুঝছেন, হালকা একটু এই, উপরে উঠাই দিব। উপর বলতে আর কাপার হইলে আর লোয়ার, লোয়ার হবে জাস্ট, আর লোয়ারের এটা মাইনাস হবে, বুঝছেন এটা? হ্যাঁ, এটার কথাই বলতেছি আমি। হ্যাঁ, এখন বুঝছেন? এখানে এই কাজটাই করা হয়েছে, তো আমি চাইছিলাম যে না, এটাকে আমি জাস্ট শুধু আরেকটু ইয়ে করে ওইটা দিয়ে করা যায় কিনা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো আমাদের নেটিভ আমেরিকান এই, এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, ঠিক না? এরপরে যেটা আছে এটা হলো ফ্রি। তো এখানে আমরা, আচ্ছা এটা আমরা অ্যারেঞ্জ করবো না পরে। আচ্ছা এখানে দেখেন আমাদের কি করতে হবে, ফ্রি সোল, তারপরে অ্যানসিয়েন্ট হেরিটেজ। তাহলে এই যে এইখানে আমাদের কি করতে হবে, স্ক্রিপ্ট একটা ফন্ট ব্যবহার করতে হবে। স্ক্রিপ্ট ফন্টটা তো ব্যবহার করতে হবে কেন, এটা তো আমি বলেই দিলাম আপনাদের আগে, হ্যাঁ। তো এটা চাইলে আমরা উপরে ব্যবহার করতে পারি, উপরে না দিয়ে আছে এখানে দিলাম। টাইটেল কেস, এটা মূলত হবে টাইটেল কেস। আচ্ছা দেখি এখানে পাওয়া যায় কিনা এরকম ফন্ট। আমি এই ফন্টটাই দিলাম, ঠিক আছে। এছাড়া আর আমার কাছে তেমন ভালো ফন্ট নেই।
অ্যানসেন্ট হেরিটেজ আছে, হেরিটেজটা নিয়ে আসি। কি এটা, ফন্টের নাম কি ছিল, মনে আছে কারো? কি নিচে 23। আচ্ছা, এই হলো আমার ওভারঅল ডিজাইনটা, ঠিক আছে। এখন সবাই একটু বলেন কেমন হইলো। আপনারা কি আছেন সবাই? হ্যাঁ ভাই আসি। আচ্ছা, এখন বলেন তো কেমন হয়েছে ডিজাইনটা। অনেক সুন্দর হয়েছে। আমি তো ভাইয়া ক্লাসের অনেক দেরিতে আসছি, আমাদের এখানে ইলেকট্রিসিটি ছিল না, তো অনেক কিছু মিস করে গেছি। হ্যাঁ, আসলে ফার্স্ট টাইমে না আসলে একটু প্রবলেমই। হ্যাঁ, মাঝখান থেকে আসে আমিও মানে অনেক বিষয়ে বুঝতে পারিনি। এই ভাই এটা কি রেকর্ডিং হচ্ছে বা এর পরবর্তীতে পাওয়া যাবে এমন কিছু? রেকর্ড আসলে হচ্ছে, তবে রেকর্ডটা আমি দিব কিনা এটা আর কি অনিশ্চিত। আচ্ছা, যদি দেওয়ার মতো হয় তাহলে দিলে অনেক উপকার হতো আর কি। আচ্ছা, আমি ঠিক আছে। আসলে টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করতে যাচ্ছি, তো ডিজাইন মোটামুটি করিও, সেই থেকে আসা আর কি।